নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা ফুলকপি চিংড়ি সর্ষে। এই ফুলকপি চিংড়ি সর্ষে আমি কি করে করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ফুলকপি চিংড়ি সর্ষে করতে এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি ডুমু ডুমু করে। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এদিকে চিংড়ি মাছও কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই আমার গরম হয়ে গেছে, এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে এবার হালকা করে আমরা ভেজে নিই। ফুলকপি আমরা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টুকরো করা পনির। এটা আমি একটা টুইস্ট দিলাম। আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে আমি হালকা করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব এবং হালকা করে ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, এবার বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। ফুলকপি চিংড়ি মাছ এবং পনিরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সর্ষে বাটাটাকে। আমার মশলাপাতি দিয়ে ভালো করে ফুলকপি চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতন আমরা জল অ্যাড করে দিয়েছি। এখানে আমি বেশি জল দিলাম না, যেহেতু একটু মাখা মাখা করবো। এবার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুলকপিগুলো আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ঝোলটা আমরা আরেকটু টানিয়ে নেব। উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়েও আমি আরো একবার নাড়িয়ে নেব। এই সময় ঠিক আঁচটাকে হাই হিটে করে দিতে হবে। তৈরি হয়ে গেছে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে সর্ষে। এই সুস্বাদু রেসিপিটা গরম ভাতে খেতে খুব লাগে অতুলনীয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।